শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে উচ্ছের পাতলা ঝোল। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে চিংড়ি মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উচ্ছে কেটে নিচ্ছি। উচ্ছেগুলোকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর কেটে নিচ্ছি আমি আলুগুলোকেও আমি লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আলু ভাজার যে সাইজ তার থেকে একটু মোটা করে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এখন আমি চিড়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা। এই তরকারিটায় কোনো শুকনো লঙ্কা দেবো না আমি, ওর জন্য আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। আর অল্প একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ কটা। চিংড়ি মাছ কটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে চিংড়ি মাছ কটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ কটাকে নেড়েচেড়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের থেকে উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজলে রবারের মতো হয়ে যায়, তাই আমি হালকা করে একটু নেড়েচেড়ে উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলু কটা দিয়ে আমি সময় নিয়ে আলু কটাকে একটু ভালো করে ভেজে নেব আগে। আলু কটা ভাজতে ভাজতেই আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে আমি আলুর সাথেই কাঁচা লঙ্কাটাকেও ভেজে নেব। আমি আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, কারণ উচ্ছে দিয়ে বেশি ভাজা যাবে না, তাই আমি আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আগে। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা উচ্ছে কটা দিয়ে আলুর সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না, বেশি ভাজলে উচ্ছের ঝোলটা তিতো হয়ে যাবে, তাই আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা করে আমি নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে আমি মিনিট 10 মতো জাল করে নেব। আমি মিনিট 10 মতো জাল করে নিয়েছি। আলু উচ্ছে দুটোই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে তারপরে আমি আলু আর উচ্ছের ঝোলটাকে নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। আর যারা উচ্ছে খেতে পারে না তাদের জন্য আর সবার জন্য তরকারিটা ফোড়ন দেওয়ার সময় অল্প কটা জিরে দিয়ে দিতে হবে রাঁধুনির সাথে, তাহলে উচ্ছের ঝোলটা অত তেতো লাগবে না, গরম গরম ভাতে খেতে ভালোই লাগবে। আমি তরকারিটা নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটাও গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি অল্প কটা জিরে ফোড়নে। জিরেটা আগে দিচ্ছি কারণ জিরেটা ভাজা হতে একটু সময় লাগে। জিরেটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প কটা রাঁধুনি। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি ঢেলে দিচ্ছি আলু আর উচ্ছের তরকারিটা ঢেলে দিয়ে একটু নেড়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি সময় নিয়ে তরকারিটা জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ কটা দিয়ে নেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে ঝোলটা আরও একটু টানিয়ে নেব। ঝোল আমার বেশ খানিকটা টেনে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে আমি আরও খানিকক্ষণ জাল করে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর কে কে এরকম উচ্ছের ঝোল খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। ঝোলটা টেনে তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আলু উচ্ছের ঝোল খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে উচ্ছের তরকারি দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।